কৃষ্ণনগর জেলা দায়রা আদালত চত্বরে গুলি, এক আইনজীবীকে লক্ষ্য করে অন্তত 4 থেকে 5 রাউন্ড গুলি চলে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গুলি চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু কি কারণে গুলি তদন্তে পুলিশ। ঠিক কি ঘটনা আরো জানবো। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, আমি আরেকটু সংশোধন করে দিই, আদালতের চত্বরে গুলি চলেনি। কৃষ্ণনগর জেলা আদালতের একটা উকিল, যিনি সুমন ঘোষ, আইনজীবী তিনি পেশায়, তিনি তার একটা কৃষ্ণনগর লাগোয়া পানিনালাতে একটা জমি কিনেছিলেন। সেই জমিতে তিনি সেই জমিটা তিনি ওপর দিয়ে আর একটা মাটি মাপিয়া জমিতে ওপর দিয়ে তিনি। আচ্ছা অনুপ, আমি আসছি ওই বিষয়ে। তার মানে ওই কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের এক আইনজীবীর ওপর গুলি চলেছে, তাই তো? হ্যাঁ, আইনজীবী লক্ষ্য করে গুলি চালিয়েছে আর কি। এবং সেই আইনজীবী তিনি জমি কিনেছিলেন, সেই জমিটাকে কিন্তু বেড়া দিয়ে ঘিরছিলেন এবং সেই বেড়া দিয়ে ঘেরার উদ্দেশ্য পাশেই মাফিয়ারা মাটি নিয়ে যাচ্ছিলেন জমির উপর দিয়ে, তার সাথে বচসা জড়িয়ে পড়ে। সেই মাটি মাফিয়া সে কিন্তু তাকে লক্ষ্য করে এবং আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি চালায়, কিন্তু সে কিন্তু প্রাণে বেঁচে পালিয়ে আসে। এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে একজনকে গ্রেপ্তার করেছে। এবং সেই এখন কিন্তু আদালতের আইনজীবীরা বলছেন যে এখন যে ঘটনা ঘটেছে, তবে অবশ্যই এটা একটা নিন্দনীয় ঘটনা। একটা উকিলের প্রতি, যে উকিল একটা আইন রক্ষক, তারপরে যে তাকে যদি গুলি চালানো এরকম চালায়, যদিও তার লাগেনি, কিন্তু এরকম ঘটনায় আইনের ব্যবস্থা নেবে। অবশ্যই আইন প্রশাসন যা আছে তারা সঠিকভাবে ব্যবস্থা নেবে। সব বোঝাচ্ছি। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।